শুরুতে ছিল 10 টাকা, 10 টাকা থেকে পরে হয়েছে 15 টাকা, তো 15 টাকা এখন আবার হচ্ছে 20 টাকা। সো এটা অবশ্যই বেশি। এখান থেকে পুলিশ প্লাজা মানে 1 কিলোমিটার একটু বেশি রাস্তা হবে, তো 1 কিলোমিটারের বেশি 20 টাকা কি বেশি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেশি। নগরবাসীর দৈনন্দিন জীবনে স্বল্প টাকায় যাতায়াতের জন্য অন্যতম একটি পরিবহন মাধ্যম বাস, কিন্তু যাতায়াতের প্রধান এই গণপরিবহনে যাতায়াত করে কতটুকু স্বস্তিতে আছে সাধারণ মানুষ? আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবারই এটা অসুবিধা, কারণ আসলে এটা ভাড়াটা কমানো উচিত। কমানোটাই হচ্ছে এটা যৌক্তিক। না, যৌক্তিক মনে হয়নি, এটা আরও কম হওয়া দরকার। তাহলে কি বাস মালিকদের কাছে জিম্মি সাধারণ যাত্রীরা, নাকি বিকল্প কোনো পরিবহন না পেয়ে হাতিরঝিল চক্রাকার বাস ব্যবহার করতে হচ্ছে সাধারণ যাত্রীদের? ভাড়াটা মোটেও আসলে ঠিক মনে হয় না, কারণ যেমন আমরা এখন দুজন ফ্রেন্ড মহানগরে যাচ্ছি, সো মহানগর এখানে হাঁটার ডিস্টেন্স বড়জো 12 মিনিট থেকে 14 মিনিট, কিন্তু এখানে জনপ্রতি ভাড়া নিচ্ছে 20 টাকা 25 টাকা। সো এটা আসলে কোনোভাবে যুক্তিসঙ্গত না। আগে 10 টাকা ছিল, 10 টাকা থেকে 15 টাকা, তারপরে 20 টাকা, হঠাৎ করে 25 টাকা। এটা তো হলো যে মানে আমাদের উপর এক ধরনের জুলুম হয়ে যায়, ঠিক আছে? এটা কোনোভাবে হওয়া উচিত না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক ঢাকা মহানগরে চলাচলকৃত বাসগুলোর 1 কিলোমিটারের ভাড়া হওয়ার কথা ছিল 2 টাকা 42 পয়সা, অথচ হাতিরঝিল চক্রাকার বাসে যাতায়াত করতে হলে 1 কিলোমিটার পথ গেলেই গুনতে হবে 10 টাকারও বেশি। তবে কি সরকার কর্তৃক বেঁধে দেওয়া নিয়মের তোয়াক্কা করছে না কর্তৃপক্ষ? পার কিলোমিটারটা বিবেচনায় আনা হয়, কিন্তু প্রতিটা চক্র এবং কতগুলি স্টেশন আছে সেটা পুরোটাই আনা। যেমন আমাদের টোটাল একটা চক্র যদি ঘুরে আসা হয় তাহলে প্রায় 17 কিলোমিটার এরকম আমরা দেখেছি। যেমন প্রথম দিকে ছিল পুরো এক চক্রের জন্য 40 টাকা করে ভাড়া ছিল। তো দেখা যাচ্ছে যে পুরো এক চক্র সার্কুলারটা তো অনেকেই হয়তো বা এনজয় করেন না, তারা একটা সার্টেন ডিস্টেন্সের পরে গিয়ে হয়তো নেমে যান। তো সেই ক্ষেত্রে একটা মিনিমাম কিন্তু নির্ধারণ করা আছে যে স্টেশন থেকে স্টেশনে গেলে এত টাকা। সেটার কিলোমিটারটাও সেরকমভাবে বলা হয় যে 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার পরে অথবা 3 কিলোমিটার পরে একটা মিনিমামটা দেওয়া হয়। যেমন মিনিমাম যেটা আগে ছিল 10 টাকা, সেটা হয়তো বা ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে একটু বৃদ্ধি করা হয়েছিল। প্রশ্ন হলো, এত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পরেও কেন কমছে না সাধারণ মানুষের ভোগান্তি? কেন থামছে না বাস ভাড়ার নৈরাজ্য? কাগজপত্র এটার যত প্রসেসিং এটা তো বিএটিএরই, ঠিক আছে, কিন্তু আমরা জানি আমাদের রাজু আপনারা আমাদেরকে যেভাবে দিকদর্শনা দেয় আমরা সেভাবে। তাহলে ভাড়াটাও তো বিআরটি নির্ধারণ অনুমোদিত ভাড়া মানে রাখা উচিত না? বিআরটি সেটা রাজ্য কর্তৃপক্ষ ওনারা জানে কীভাবে করলে ভালো হয়, ঠিক আছে। আমরা জানি রাজ্য পরিচালনা করায় আমরা করি। রাজধানীর প্রায় প্রতিটি রুটের লোকাল পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হলেও কয়েকটি কোম্পানি ভিত্তিক মালিকানা বাস তাদের ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে, যার ফলে ভোগান্তিতে নাকাল সাধারণ নাগরিকরা। কর্তৃপক্ষগুলি অপেশাদারী, টোটালি অপেশাদারী, জিরো নলেজ বললে আমি ভুল বলবো, নেগেটিভ নলেজ। সেই কারণে এত উদাহরণ দেখার পরও তারা কিন্তু এটাকে অ্যাম্প্লিফাই করতে পারে নাই এবং তাদেরকে নিয়ে বসে ন্যায্য ভাড়া যেটা হওয়া, এটা হেলদি একটা কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে কিন্তু সাধারণত আসে। এরা কিন্তু একটা বিশেষ সুবিধায় এসেছিল, ও সেই কিন্তু মনে হচ্ছে পারপিচুয়াল আজীবনের জন্য তারা এখানে রয়ে গেল। এটা কিন্তু বাস রুট ফ্র্যাঞ্চাইজের নিয়ম না। একটা নির্দিষ্ট সময়ের জন্য রুট পারমিট দেওয়া হবে, তারপরে যদি সে টিকে থাকতে পারে সেবা দিয়ে এবং ফেয়ারটাকে কমিয়ে, তাহলে সে থাকবে। সো এই জায়গাটার মধ্যে ঘাটতি হচ্ছে, মডেলটা সুন্দর, বদহজম হচ্ছে কারণ সে জিম্মি বানিয়ে ফেলেছে এবং সে পারপিচুয়ালি সেবা দেওয়ার একটা মানসিকতা চলে আসছে। তবে অভিভাবকহীন হওয়াতে অভিভাবকটা এখন তৈরি করতে হবে সংস্কারের মাধ্যমে। যে সম্ভাবনাটা ছাত্ররা তৈরি করেছে, এই সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাতেই হবে। যত উন্নয়ন করি অন্য জায়গায়, গণপরিবহন ভিত্তিক যদি শহর করতে না পারি, এটার সাথে প্রত্যেকেরই স্টেক কিন্তু জড়িত। ঢাকায় বাস ভাড়া নিয়ে প্রতিনিয়তই চলছে প্রতারণা। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো। বিআরটিএ নির্ধারিত ভাড়া থেকে 2-3 গুণ বেশি ভাড়া নিচ্ছে রাজধানীর বেশ কয়েকটি রুটের বাস কোম্পানি। নগরীর হাতিরঝিলের জলাধারের চারপাশের 16 কিলোমিটার সড়কে প্রতিদিনই হাজার হাজার মানুষ চক্রাকার বাস এবং ওয়াটার ট্যাক্সিতে করে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। পর্যটক এরিয়ার নামে 2-3 গুণ বেশি ভাড়া নেওয়া হলেও এই রুটের 80% যাত্রী হলো অফিস এবং বিশ্ববিদ্যালয়মুখী। গত 2 বছরে প্রাইভেট সেক্টরের এই সকল বাসগুলোর ভাড়া বাড়ানো হয়েছে 3 থেকে 4 বার।
তবে প্রশ্ন হলো সরকারের নিয়ম নীতির বাইরে গিয়ে কিভাবে অতিরিক্ত ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছ থেকে, কেন বিভিন্ন রুটের বাসগুলোতে চলছে নৈরাজ্য, সেসব প্রশ্নের উত্তর খুঁজব এবারের অনুসন্ধানে। আপনাদের স্বাগত জবাব অনুষ্ঠানে। চারপাশে প্রায় 16 কিলোমিটার সড়ক, মাঝে জলাধার। রাজধানীর হাতিরঝিলের এই পথে যাতায়াতে মানুষের একমাত্র ভরসা হাতিরঝিল চক্রাকার বাস, পাশাপাশি নৌযানও রয়েছে। প্রায় 35টিরও বেশি বাস সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে এই রুটে। তবে সরকারের নির্ধারিত ভাড়ার কোনো বালাই নেই এই পথে। আমি পুলিশ প্লাজা যাব। পুলিশ প্লাজা ভাড়া কত নিচ্ছে? এখন 20 টাকা নিচ্ছে। দূরত্ব অনুযায়ী কি আপনার কাছে ভাড়াটা ঠিক মনে হচ্ছে? না না, দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়া অনেক বেশি। পুলিশ প্লাজা থেকে এই যে এই পর্যন্ত আসলে মেরুল পর্যন্ত আসলে নেয় আপনার 15 টাকা, এটা আগে ছিল 10 টাকা, এটা ঠিক ছিল। রামপুরা, মহানগর, মধুবাগ থেকে শুরু করে এই হাতিরঝিলের মধ্যে মোট কাউন্টার বুথ রয়েছে 7 থেকে 8টি। কাগজের টিকিট বানিয়ে নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে সাধারণ মানুষের কাছ থেকে। বাসে উঠলেই সর্বনিম্ন টিকিটের দাম 15 টাকা। আগে ছিল 15 টাকা, কিন্তু পরে করছে 20 টাকা, এরপরে এখন নিতেছে 25 টাকা। এখান থেকে মগবাজারের দূরত্ব হলো একদম 3 কিলোমিটার। 3 কিলোমিটারে ভাড়া রাখতেছে 25 টাকা। এখন আপনাদের কাছে ছেড়ে দিলাম, আসলে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত? হাতিরঝিলের বাস পরিচালনা করা কর্মীরা বলছেন রাজুকের প্রকল্পের প্রযোজ্য হবে না অন্য কোনো রুটের ভাড়া। আপনাদের এখানে সর্বনিম্ন টিকিট কত? 15 টাকা। 15 টাকা কি স্টুডেন্ট? না, এই যে রামপুরা ভাড়া 15 টাকা। এখান থেকে রামপুরা? জি। এখান থেকে রামপুরা কয় কিলোমিটার? এটা দাম বলতে পারবো না। 1 কিলোমিটারও হবে না। এইখানে ভাড়াটা নির্ধারণ করে দেয় কে? এটা হচ্ছে রাজুক থেকেই দিছে ভাড়া নির্ধারণ করে। তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA জানান এতদিন তাদের এই বিষয়টি নজরে আসেনি, তবে খুব দ্রুত এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাতিরঝিল চক্রাকার বাস তারা পর্যটক এরিয়ার কথা বলে স্যার মানে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এটা লোকাল অপারেট বাস, যেটা নন এসি। তারা পর্যটক এরিয়ার কথা বলে কিন্তু স্যার 95% সাধারণ যাত্রী, অফিসগামী, স্কুল কলেজগামী। এখানে স্যার প্লাস ওয়াটার ট্যাক্সিও আছে। আসলে ঢাকা সিটির ভিতরে যদি যে কোনো যানবাহনই চলাচল করবে যারা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে, অবশ্যই তাদেরকে রুট পারমিট এবং নিয়ম অনুযায়ী ভাড়া গ্রহণ করতে হবে। তো যদি এই ধরনের কেউ অতিরিক্ত ভাড়া গ্রহণ করে, আমরা এটি যাচাই করে দেখবো এবং আমরা তাদের সাথে কথা বলবো এবং সেটি প্রয়োজনে আমরা আইনগত পদক্ষেপ নেব। এসি বাসের ক্ষেত্রে এখনো BRT কর্তৃক কোনো বিধান এখনো তৈরি হয়নি। হ্যাঁ, আমাদের যেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এগুলোর ক্ষেত্রে আমাদের ভাড়া নির্ধারণের বিষয়টি আপাতত আইনে নেই। তো আমি মনে করি যে এদের ক্ষেত্রেও একটি বিধান থাকা উচিত, কারণ প্রত্যেকটি নাগরিকই যে অর্থ ব্যয় করবেন তার বিনিময়ে যাতে তার সেবাটা যথাযথ হয় এবং তিনি যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া প্রদান করতে না হয়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক পুলিশ প্লাজা শপিং মলের সামনে। এখান থেকে রামপুরা টিভি সেন্টারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার রাস্তা। তবে চক্রাকার বাস এই 1 কিলোমিটারের জন্য যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে 15 টাকা। আবার আমার ঠিক বাম পাশেই রয়েছে ওয়াটার ট্যাক্সি, যার ভাড়া আরও 5 টাকা বেশি। অন্য কোনো বাস হাতিঝিলে না চলাচল করায় সাধারণ মানুষ পুরোপুরি জিম্মি এ সকল গণপরিবহনের উপর। তবে প্রশ্ন হলো, প্রশাসন কেন কোনো নজরদারি দিচ্ছে না? শুধুমাত্র চক্রাকার বাস নয়, ওয়াটার ট্যাক্সির ভাড়া আরও বেশি। পুলিশ প্লাজা শপিং মল থেকে ওয়াটার ট্যাক্সিতে রামপুরা যেতে যাত্রীদের ভাড়া দিতে হয় 20 টাকা। আচ্ছা, রামপুরা এখান থেকে ভাড়া কত? 20 টাকা। আর এফডিসি 25 টাকা। আর এখান থেকে রামপুরা 20 টাকায় ভাড়াটা নির্ধারণ কে করছে? এত কোম্পানি করছে। কোন কোম্পানি? এই যে আমরা যে অধীনে কাজ করি। নাম কি কোম্পানি? করিম গ্রুপ। যাত্রীদের মতে দূরত্ব অনুযায়ী এই ভাড়াটা দ্বিগুণ। এখান থেকে এফডিসিতে 25 টাকা ভাড়া, আর এখান থেকে গুলশান পুলিশ প্লাজা হলো 20 টাকা ভাড়া। তো সেই দিক থেকে আর কি বেশি মনে হচ্ছে। এখানে যদি ভাড়াটা একটু কম হতো তাহলে আমাদের জন্য একটি হেল্প হতো অনেক বেশি। ভাই, এই যে রামপুরার যে ভাড়াটা, এই ভাড়াটাকে আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে 20 টাকা? অবশ্যই না, এটা মাত্র পানি দিয়ে যায়। হ্যাঁ, এখানে অল্প একটু দূরত্ব, এখানে 10 টাকা ভাড়া হইলে এটা একেবারে মানানসই হইতো। আমার হিসেবে 10 টাকা বা অতিরিক্ত নিলে 5 টাকা 15 টাকা নিতে পারতো। যেটা আমরা স্যালারি পাই, এই ভাড়াটা ভাই ইফোর্ড করা আমাদের ক্ষেত্রে পসিবল হচ্ছে না।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আওতাধীন এই হাতিরঝিল চক্রাকার বাসগুলোর বাড়তি ভাড়া নেওয়ার ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ আমাদেরকে জানান, পর্যটক এরিয়া হওয়ার কারণে চক্রাকার বাস এবং ওয়াটার ট্যাক্সির ভাড়া অন্যান্য পরিবহন থেকে বেশি। সার্কুলার যে বাস সার্ভিসটা রয়েছে তারা সময় সময় কিন্তু তেলের মূল্য বৃদ্ধি দেখিয়ে আমাদের কাছে আবেদন করে যে ভাড়াটা বৃদ্ধি করার জন্য, কারণ বর্তমান সময়ের সাথে যে ভাড়াটা তাদের পূর্বে রয়েছে সেটা তেলের মূল্য বৃদ্ধির কারণে একটা পুনঃ নির্ধারণ করা দরকার। তো আমাদের হাতিরঝিল একটা পরিচালনা বোর্ড আছে, হাতিরঝিল পরিচালনা কমিটি আছে। যখন এই ধরনের আবেদন আমাদের কাছে আসে তখন আমরা কিন্তু সেই কমিটির কাছে উপস্থাপন করি। কমিটি পারিপার্শ্বিক অবস্থা, সরকারের যে নির্দেশনাগুলি রয়েছে, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যে নীতিমালা অথবা কিলোমিটার প্রতি যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটা বিচার বিশ্লেষণ করেই কিন্তু পুনরায় আমরা ভাড়া নির্ধারণ করে অনুমোদন দিই। এই কর্মকর্তা আরও জানান, তারা খুব দ্রুত মনিটরিং টিম গঠন করে বাড়তি ভাড়া কমানোর বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। ওয়াটার ট্যাক্সির বিষয়ে যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তাদের পক্ষ থেকে কিন্তু ভাড়া বৃদ্ধির ব্যাপারে কোনো আবেদন আমরা এ পর্যন্ত পাইনি। আমরা এটা আবার একটু পুনঃ যাচাই করব, যদি তাদের চুক্তিতে যে ভাড়া নির্ধারণ করা আছে সেটার চেয়ে বেশি ভাড়া যদি আমাদের যে গ্রাহক যারা আছেন তাদের কাছ থেকে আদায় করে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটা যে যা করা দরকার আমরা সেটা করব। এবং এই দুইটা ইস্যুজেই কিন্তু আমরা পরবর্তী যে কমিটির মিটিং আছে সেখানে আমি উপস্থাপন করব। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলের ঠিক পাশেই গুলশান বনানী এলাকায় চলাচল করছে দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস কোম্পানি। দুটি বাসের ভিন্ন নাম থাকলেও পরিচালনা করছে একই মালিক, যার ফলে দুটি বাসেই একই ভাড়া। বিকল্প আর কোনো পরিবহন না থাকায় ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা। পথ অনুযায়ী ভাড়া একটু বেশি, আমার কাছে মনে হয় অনেক বেশি, কারণ এখান থেকে এখানে 25 টাকা ভাড়া নিচ্ছে। ইভেন আপনি যদি গুলশান মানে ওইখান থেকে গুলশান 1-এও নামেন তাও 25 টাকা, গুলশান 2-এ নামলেও 25 টাকা, সেম না 1 কিলোমিটার রাস্তাও না। গুলশান 2 পর্যন্ত গেলে হয়তো 1 কিলোমিটার রাস্তা হইতে পারে। আমি আসছি শান্তা টাওয়ার থেকে, এখান থেকে গুলশান 1 পর্যন্ত 25 টাকা। আসলে ওদের প্রত্যেকটা কাউন্টার থেকে এক কাউন্টার থেকে আরেক কাউন্টার যতটুকু দূরত্বে হোক বা কাছে হোক 25 টাকা সর্বনিম্ন, এটা অনেকটা বেশি মনে হয়। সবাই এখন ভুক্তভোগী, কিছু করার নাই। বাসে না গেলে রিস্কায় আরও বেশি টাকা পড়ে। বাস মানে ইচ্ছাকৃতভাবে কেউ সবাই চাচ্ছে না যে এত টাকা নোক, সবাই চায় যে মানে নর্মালি সরকার নির্ধারিত যে ভাড়াটা ওই ভাড়াটা আমরা দিতে চাচ্ছি আর কি। বর্তমানে গুলশান রুটে ঢাকার চাকা ও গুলশান চাকার বাস চলাচল করছে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই সকল বাসগুলো যাত্রীদের সেবার মান খুব ভালো মতো দিলেও তাদের ভাড়ার পরিমাণ অনেকটাই বেশি। 2016 সালে চালু হওয়ার সময় যেখানে ভাড়া ছিল মাত্র 15 টাকা, সেই ভাড়া এখন বর্তমানে নেওয়া হচ্ছে 25 টাকা। যাত্রীদের অভিযোগ, টিকিটের দাম নিয়ন্ত্রণ না থাকায় তারা তাদের ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। গুলশানে ঢাকার চাকা এবং গুলশান চাকা বাসে উঠলেই সর্বনিম্ন ভাড়া গুনতে হয় 25 টাকা। কিন্তু কেন? সরকার যেখানে নির্ধারণ করে দিয়েছে নির্ধারিত ভাড়া, সেখানে এই বাড়তি ভাড়াগুলো যাচ্ছে কোথায়? আসলে ভাড়াটা আমরা যখন শুরু করছিলাম তখন 15 টাকা দিয়ে শুরু করছিলাম, তখন তেলের দাম ছিল 60 টাকা, আর এখন তেলের দাম হইল 110 টাকা। তো তেলের দাম কিন্তু ডাবল হয়ে গেছে গা, কিন্তু আমরা ওই হারে ভাড়া বাড়াই নাই। 2 নম্বর হলো ডলারের দাম বাড়তির কারণে পার্টসের দাম, চাক্কার দাম, বিভিন্ন কিছুর দাম প্রচুর বাইরে গেছে গা। আর এসি গাড়ি মেনটেন করাটা অনেক টাফ ব্যাপার। যদি এসি গাড়ি মেনটেনই করতো তো ঢাকা শহরে সবাই কিন্তু এসি গাড়ি নামায় ভরে ফেলতো সিটিতে। আর আমরা দেখতেছেন অল্প কতটুকু রাস্তার ভিতরে গাড়িটা চালায়, কিন্তু তা না, গাড়িটা এদিক দিয়ে মহাকালী দিয়ে ঘুরতে হয়, এদিক দিয়ে কোকোকলা এবং 20 বিশ্ব রোড দিয়ে ঘুরাইতে হয়। মানে রাস্তায় এতটুকু কিন্তু ঘুরতে হয় অনেক বড়। তো এটা যদি পুলিশ সবাই সহযোগিতা করে আমাদের জন্য সবচেয়ে সহজ হয় আর কি। ঢাকার চাকা ও গুলশান চাকা দুটি বাস কোম্পানি মিলিয়ে মোট 110টির মতো বাস চলছে এই ছোট্ট একটি রুটে, যার প্রতিটি বাসই শীতাতাপ নিয়ন্ত্রিত। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বাস কোম্পানিগুলো তাদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। ফলে চরম বিপাকে পড়তে হয় নিম্ন আয়ের মানুষের। স্বল্প দূরত্বে দিতে হচ্ছে তাদের দ্বিগুণ টাকা। এত মনোপলি করছে, একটা বাস ছাড়া ওঠার দাঁড়িয়ে নেই। হ্যাঁ, অল্টারনেটিভ রাখতে হবে, না ভাড়া কমাতে হবে। এখন উপায় নেই তো, অন্য কোনো সার্ভিসও নেই। পুলিশ প্লাজা থেকে গুলশান 1-এ আমরা মাঝে মাঝে হেঁটে আসি, তাই ওইটুকু 30 টাকা দেবে। রাজধানীর অন্যান্য পরিবহন ব্যবস্থাগুলো সরকারের দেওয়া ভাড়া অনুযায়ী কিছুটা কম বেশি করে চললেও
সবচেয়ে বেশি প্রতারণার শিকার হতে হয় এই হাতিরঝিল চক্রাকার বাস এবং গুলশান চাকা ও ঢাকার চাকা বাস সার্ভিসের কাছ থেকে। এ সকল রুটে অন্য কোনো বাস পরিবহন সেবা চালু না থাকায় সাধারণ মানুষ জিম্মি এই সকল পরিবহনের উপর, এমনটাই বলছেন এই গবেষক। শুধু আমি এমআরটি বিআরটির মতো আমি বিনিয়োগ ঘন প্রজেক্ট করে কিন্তু একটা গোষ্ঠীকে সেবা দিতে পারবো। আমজনতাকে দিতে গেলে এখানে কিন্তু পেশাদারির ভিত্তিতে একটা সেবা যদি টেকসইভাবে দিতে চাই, ওই ধরনের একটা নলেজ এম্পাওয়ার এবং নিরপেক্ষ একটা একটা ইউনিট করতে হবে। এটা মেয়রের অফিসে হোক অথবা বিআরটিতে হোক, এই সংস্কারটা অত্যন্ত জরুরি। এবং এটা যদি সফল না হয় তাহলে এই ট্রান্সপোর্ট সেক্টরের যেই মনস্টার তৈরি হয়ে গেছে মানুষকে জিম্মি করে সেবার নামে যা তৈরি করা হচ্ছে, এটা মানুষ যেমন ভুক্তভোগী হচ্ছে, বাংলাদেশ হিসাবেও কিন্তু আমরা কিন্তু বসবাসযোগ্য নগরীর তলানিতে চলে যাচ্ছি, ধীর গতির নগরীর তলানিতে চলে যাচ্ছি এবং পলিউশনের সর্বোচ্চ আসনটা দখল করে আছি। সব কিছুই কিন্তু এই গণপরিবহনের বিশৃঙ্খলার জন্য। এই সংস্কারটা করতেই হবে এই সুবর্ণ সুযোগ সদ্ব্যবহারের মাধ্যমে। সকলেই যদি দায়সারাভাবে সমস্যাগুলো এড়িয়ে যেতে চায় তাহলে সমাধানের পথ দেখাবে কে? প্রশ্নটা থাকলো আপনাদের কাছেই। দর্শক, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চক্রাকার বাস কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জিম্মি করে তারা তাদের ব্যবসা চালাচ্ছে। শুধু হাতিরঝিলই নয়, রাজধানীর বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়ার নৈরাজ্য চলছে বহু বছর ধরেই। যাত্রীদের অভিযোগে যেন শেষ নেই এই পরিবহনগুলোকে ঘিরে। সকল নৈরাজ্যের বন্ধের জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারের নজরদারি, এমনটাই বলছেন সাধারণ নাগরিকরা। প্রিয় দর্শক, আপনাদের আশেপাশের সমসাময়িক নানান সমস্যা, অসঙ্গতি, অনিয়মের খবর আমাদের জানান। যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় jawab@gmail.com অথবা ফোন করুন 01317708 কথা দিচ্ছি নতুন কোনো সমস্যা ও তার জবাবদিহি নিয়ে জবাব ফিরে আসবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, সচেতন থাকুন।